মাপ শেখাচ্ছি, সেদিনকে ফিতের মাপ শিখিয়েছি। আজকে আমি প্রথম জাঙ্গিয়া তৈরি করার মাপ শেখাচ্ছি। জাঙ্গিয়া তৈরি করার মাপ শেখাচ্ছি। এবার জাঙ্গিয়া তৈরি করতে গেলে প্রথমে একটা হিপের মাপ নিতে হয়। প্রথমে একটাই মাপ লাগে, হিপ। হিপ আপনি কি কোনটাকে বলবেন? যারা হিপটা বুঝতে পারছেন না, ধরুন এটা আমাদের এখান থেকে এইটা হচ্ছে কোমর, এটাকে আমরা কোমর বলছি। এই কোমরের এই উঁচু অংশটাকে এটাকে আমরা হিপ বলছি। এটা হিপের মাপ। এটা হচ্ছে ছাতি, এটা কোমর, এটা হিপ। তা হিপের মাপটা শুধু নিতে হবে এখান থেকে শুরু করে এরকম গোল করে যে হিপের মাপটা হবে সেটা হচ্ছে হিপের মাপ নিতে হবে। ধরুন কারোর হিপের মাপ হলো 38 বা আমি ভাবলাম 32। কারোর হিপের মাপ হয়েছে 32। এই হিপের মাপটা আমি প্রথমেই নিলাম। এবারে হিপের মাপটা যেহেতু নিয়েছি, এই হিপের মাপটা নেওয়ার পরে এবারের অনেকগুলো অঙ্ক আছে যা আমি আপনাদেরকে শেখাবো, সেটা আপনারা দেখুন। আমি প্রথমে শুধু একটা হিপের মাপ নিয়েছি। এবারে হিপের মাপটার অনেকগুলো ভাগ আছে। জাঙ্গিয়াটা যদি এইভাবেই তৈরি হয়, ধরুন এই ধরনের ডিজাইনটা জাঙ্গিয়াটা হবে। সুতরাং এইটার মাপ সব আলাদা, একটা হিপের মাপ থেকে সব মাপগুলো বার করতে হবে। প্রথমেই এই লম্বার মাপটা নিতে হবে এখানটা। এটা হবে 1/3 হিপ। হিপটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। এই হিপ নিয়েছি 32, এই 32কে 3 দিয়ে ভাগ করতে হবে। যেটা হবে সেটা উপর থেকে এত পর্যন্ত একটা হিপের মাপ হবে। এবার এই কোমরটা কত দূর হবে? এটাও হচ্ছে 1/3 হিপ। একের 3 হিপ প্লাস 1 হবে। এটা 1/3 হিপ হয়ে 1 যোগ করে যতটা হবে এটা ততটা বাড়বে। এবার এখান থেকে আমি 2 ইঞ্চি বাদ দিলাম। এখান থেকে এটার মাপ হচ্ছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি বাদ দিলাম। 2 ইঞ্চি বাদ দিয়ে এই মাপটা হবে 1/3 হিপ প্লাস হাফ। এইখানে এই মাপটা, এটা হচ্ছে 1/3 হিপ প্লাস হাফ। উপরেরটা 1, এটা হাফ। এটা এরকম হবে। এবারে এখান থেকে হিপের মাপ একটা আছে, সেই হিপের মাপ করতে গেলে এই নিচ থেকে এবারে আসতে হবে। এটা হবে 1/6 হিপ, এটা হবে 1/6 হিপ। এবার 1/6 হিপ যতটা হবে সেইখান থেকে উপর থেকে পয়েন্টটা হবে। উপর থেকে পয়েন্টটা হয়ে এত দূর যদি হয় ভাবলাম আমি, তখন এটা এরকম বড় হবে। এটা হবে তখন 1/4 হিপ প্লাস 1.5।
এটা হলো 1/4 হিট প্লাস 1.5। এটা এইভাবে তখন এরকম বড় হবে। এবার এখান থেকে এই মাপটা হবে 1/12 হিপ। 1/12 হিপ যেখানে পয়েন্ট হবে সেইখান থেকে এতটা পয়েন্ট হয়ে এইটা এখান থেকে এরকম যোগ হবে। তো আপনারা বুঝতে পারলেন আমি একটা জাঙ্গিয়া তৈরি করা শেখাচ্ছিলাম আপনাদের, যার হচ্ছে অনেকগুলো পয়েন্ট আছে মাপের, অনেক রকমের কাটিং আছে সেটার মধ্যে, কিন্তু মাপ একটাই। এই একটা মাপকে এতবার করে ভাগ করে করে বার করতে হবে, তাতে একটা পুরো জিনিস তৈরি হবে। তো চলি বন্ধুরা, আপনারা এই মাপটা ঠিক করে শিখে নিন, তারপরে যে বুঝতে না পারবে আমাকে জানাবেন, আর এর পরের দিন আমি ভালো করে কাটিংটা শিখিয়ে দেব আপনাদের। আপনারা যতটা পারবেন এই অঙ্কটা বুঝে এইভাবে শেখার চেষ্টা করুন, আমি বাকিটা অন্যদিন আপনাদের শিখিয়ে দেব। তো চলি বন্ধুরা, নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।